বরিশালে দফায় দফায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর আজ সকাল থেকে আঞ্চলিক রুটে বাস চলাচল হঠাৎই বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা জানান এ বিষয়ে আগে কোনো ঘোষণা ছিল না, তাই গন্তব্যে যেতে বিপাকে পড়তে হয় তাদের। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন এবং এই যে ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এতে যাত্রীদের ভোগান্তি কেমন? হ্যাঁ শোভন, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় গতকাল থেকে বরিশালে যে বাস চলাচল বন্ধ রয়েছে তার পরবর্তী অবস্থা সেটি হচ্ছে যে আজ সকাল থেকে কিন্তু বরিশালের অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেই রুটে কোনো বাস চলাচল করেনি এবং শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা তাদের যে শ্রমিককে মারধর করা হয়েছে সেই মারধরের ঘটনার বিচার দাবিতে তারা বন্ধ রেখেছেন এবং তাদের একটি অভিযোগ রয়েছে শ্রমিক ইউনিয়নের যে এখানকার যে কমিটি রয়েছে সেই কমিটির বদলে নতুন নির্বাচন তারা দাবি করছেন। কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির যারা লোকজন রয়েছেন এবং বাস মালিক সমিতির যারা লোকজন রয়েছেন তারা এই মুহূর্তে হঠাৎ করেই টার্মিনালের মধ্যে এসে প্রবেশ করেছে এবং তারা এখানকার যে প্রভাব বিস্তার নিয়ে যে বিবাদমান দ্বন্দ্বটি রয়েছে সেই প্রভাব বিস্তারের বিষয়টি কিন্তু যারা প্রভাব বিস্তার করার কিন্তু চেষ্টা করছে এবং তারা এসে এই বাস স্ট্যান্ডে যে কাউন্টারগুলো বন্ধ ছিল সকাল থেকে সেই কাউন্টারগুলো কিন্তু খুলে দেওয়ার জন্য বলছেন। তারা এখানে যেটি বলছেন যে তারা কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না, সবাইকে বাসের যে কাউন্টার সেই কাউন্টার খুলে বাস চলাচল করবে এমনটি তারা দাবি জানিয়েছেন। তবে এর আগে আমাদের সাথে শ্রমিকদের যে কথা হয়েছে, শ্রমিকরা জানিয়েছে যে তারা এই কমিটির অধীনে কোনো বাস চালাবে না এবং নতুন নির্বাচন না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন এই ধরনের হঠাৎ বাস বন্ধ থাকে তারা দুর্ভোগের শিকার হয়। এই পরিস্থিতি থেকে দ্রুত যেন উন্নয়ন ঘটে তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কর্মকর্তা যারা পুলিশের লোকজন রয়েছেন তারাও কিন্তু বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এই ছিল বরিশালের বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বরিশালের সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী কাউসার হোসেন রানার কাছ থেকে।